আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় দেশবাসী, আশা করি সবাই ভালোই আছেন। ইদানিং কালে আমাদের বাংলাদেশে শুধু আগুন লাগতেছে। একদিন আগুন লাগলো ঢাকাতে, এরপরে লাগলো চট্টগ্রামে, তো 18 তারিখে লাগলো দেখা গেছে এয়ারপোর্টে, আন্তর্জাতিক শাহজালাল বিমানবন্দরে আগুন লাগলো। ওখানে অনেক ক্ষতি হয়েছে। আগুন লাগার কারণে আমাদের বাংলাদেশের ভাবমূর্তিও নষ্ট হয়েছে। দ্বিতীয় নাম্বার, আমাদের বাংলাদেশে যারা আছে ব্যবসায়ী, ওনাদের কোটি কোটি টাকা আগুনে পুড়ে গেছে। ঠিক আছে, এখন এটার দায় নিবে কে? ঠিক আছে, এখন আমার কথা হচ্ছে গিয়ে, বাংলাদেশের মানুষের কথা হচ্ছে গিয়ে, এই এয়ারপোর্টের আছে যারা দায়িত্বতে, ওনারা কি করছে? আগুনটা তো আর ফার্স্টে থেকে আপনার লাগে নাই, বড়ভাবে তো লাগে নাই, আগুন লাগছে তো ফার্স্টে বা ছোট ভাবে। তো এয়ারপোর্টে আছে যারা দায়িত্বতে, ওনাদের কাছে তো এগুলো সবকিছুই ছিল, বা পানি টানি লাইন, ঠিক আছে। ওনারা এই আগুনটা নিভাইছে না কেন? যখন আগুনটা লাগলো অল্প, ওনারা নিভাই ফেলাইতো। এয়ারপোর্ট তো ফাঁকা জায়গা, এখানে তো আর আপনার ওই চিপা টিপা গল্লি নাই যে আপনার দেখা গেছে ফায়ার সার্ভিস ঢুকতে অনেক সময় লাগে বা এয়ার ভিতরে আটকে থাকে। এয়ারপোর্ট হচ্ছে ফাঁকা, আপনি দেখা গেছে পানির ট্যাঙ্কি নিয়ে যাবেন, পানি ছাড়বেন, আগুন নিভাইয়া ফেলাইবেন। তো এটা হইল না কেন? তো আমাদের হিসাবে এই এই এয়ারপোর্টে আগুন লেগে যে ক্ষতি হয়েছে সেটা তো বলার বাইরে। বাংলাদেশের ভাবমূর্তি নষ্ট হয়েছে, বাংলাদেশে যারা আছে ব্যবসায়িক, ওনাদের কোটি কোটি টাকা লস হয়ে গেছে, মানে পুইরা গেছে। ঠিক আছে, তো এটার এই ব্যর্থতার পিছনে যারা যারা আছে, ওনাদের আইনের আওতায় এনে সুষ্ঠু একটা তদন্ত করে এদেরকে বিচার করতে হবে। যারা দায়িত্বতে ছিল ওনারা শক্ত ভূমিকা নেয়নি কেন? ঠিক আছে, ইউনূস সরকারের কাছে আহ্বান জানাচ্ছি, আমরা বাংলাদেশের মানুষ, সুষ্ঠুভাবে করেন তদন্ত, তদন্ত করে এই ব্যর্থতার পিছনে যারা যারা আছে ওনাদেরকে আইনের আওতায় এনে শক্তভাবে বিচার করবেন। কারণ বাংলাদেশের ভাবমূর্তি নষ্ট হয়েছে, আমাদের দেশের যারা ব্যবসায়িক, ওনাদের কোটি কোটি টাকা একদম পুড়ে গেছে। ঠিক আছে।